আমলাতন্ত্রকে মেধার ভিত্তিতে সাজাতে বেগ পাচ্ছে সরকার। ২৯ এপ্রিল বণিক বার্তায় এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। আজ আমরা বণিক বার্তা পডকাস্টের নিয়মিত আয়োজনে এই প্রতিবেদনটি নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে আছেন বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক শেখ তৌফিকুর রহমান। শেখ তৌফিকুর রহমান, আপনাকে স্টুডিওতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে প্রশাসনে কতজন সচিব ও সিনিয়র সচিব রয়েছেন? বর্তমানে প্রশাসনে ৮১ জন সচিব এবং সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে অন্তত ২০ জন চুক্তিভিত্তিক কর্মকর্তা সিনিয়র সচিব ও সচিব পদে কর্মরত রয়েছেন। সাম্প্রতিক সময় সরকারের বিভিন্ন দপ্তর, অধিদপ্তর ও সংস্থার নির্বাহী প্রধান নিয়োগের ক্ষেত্রে সরকারকে বেশ হিমশিম খেতে দেখা যাচ্ছে। এর কারণ কি? সরকারের বিভিন্ন দপ্তর বা সংস্থার শীর্ষ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সরকার সবসময় একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে থাকে। মূলত সেটা ফিট লিস্টের উপরে নির্ভরশীল। ফিট লিস্ট ছাড়াও অনেক ক্ষেত্রে শর্ট লিস্টের মাধ্যমেও এসব কর্মকর্তা নিয়োগ করা হয়। শর্ট লিস্ট বা ফিট লিস্ট যাই হোক না কেন, পরবর্তী ধাপ হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর মূল্যায়ন করা হয়। সেই মূল্যায়ন প্রতিবেদন যদি সন্তোষজনক না হয়, সেটি কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে একটি অন্তরায় হয়ে দাঁড়ায়। পাশাপাশি কর্মকর্তাদের অতীত কার্যক্রমের অভিজ্ঞতাও পদোন্নতির ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে থাকে। মেধাভিত্তিক আমলাতন্ত্র গড়ে তোলা নিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞরা কি বলছেন? প্রতিবেদনটি করার সময় আমরা জনপ্রশাসন সংশ্লিষ্ট বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছেন, মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তোলার জন্য কর্মকর্তাদের এসিআর বা বার্ষিক গোপনীয় অনুবেদন প্রতিবেদনকে যথাযথ মূল্যায়ন করার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। একই সঙ্গে আমলাতন্ত্রকে রাজনীতিকরণ থেকে মুক্তির কথা তারা বলেছেন। কর্মকর্তাদের যোগ্যতাকে মূল্যায়নের পাশাপাশি তাদের রিওয়ার্ড প্রদান করার কথা আমাদেরকে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জনপ্রশাসন সংস্কার কমিশন যেসব সংস্কারের সুপারিশ দিয়েছিল, সেগুলো বাস্তবায়নের কতগুলো বাস্তবায়ন হয়েছে, কতগুলো হয়নি? জনপ্রশাসন সংস্কার কমিশন ২০৮টি সুপারিশ সহ একটি প্রতিবেদন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হস্তান্তর করে। সেখানে 18টি বাছাই করা হয় দ্রুত ইনিশিয়েটিভ নেয়ার জন্য। এই 18টির মধ্য থেকে 8টিকে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এখনও পর্যন্ত মাত্র 3টি সংস্কার শেষ হয়েছে। শেখ তৌফিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আমরা নিয়মিতভাবেই আপনাদের সামনে হাজির হব এমন নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন বণিক বার্তার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টিকটকে। ধন্যবাদ।